15 দাগে আমরা আজকে MCQগুলি সমাধান করব। প্রথম যেটি যে 2r একক দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে 2r, সেই গোলকের আয়তন আমরা বের করব। একের অঙ্ক, গোলকের ব্যাসার্ধ সমান 2r একক, গোলকের আয়তন সমান 4/3 পাই r কিউব। এখানে r এর মানটা আমরা বসিয়ে নেব, তাহলে 4/3 পাই আর এর জায়গায় 2r তার হোল কিউব, অর্থাৎ 4/3 পাই 8 r কিউব সমান 32 পাই r কিউব বাই 3 ঘন একক, অর্থাৎ অপশন এ অপশন। 2, দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে আর বক্ষতলের ক্ষেত্রের অনুপাত বার করতে হবে। তো ধরি দুটি গোলকের ব্যাসার্ধ r1 ও r2 একক। দুটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান 4 পাই r1 স্কোয়ার প্রথমেরটি, এবং দ্বিতীয়টি হলো 4 পাই r2 স্কোয়ার। এবার দুটি গোলকের আয়তন, প্রথম গোলকের 4/3 পাই r1 এর কিউব, দ্বিতীয় গোলকের 4/3 পাই r2 এর কিউব। আমরা প্রথমে এরই সূত্রে বার করে নিলাম। এখন যেটি বইয়ে দিয়েছে প্রথমে আয়তনের অনুপাতটা 1:8, এ দুটার অনুপাত হচ্ছে 1:8। তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই r1 এর কিউব ইজ টু 4/3 পাই r2 এর কিউব সমান 1:8। অনুপাত থেকে ভগ্নাংশ করে নেব। 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব সমান 1/8। 4/3 পায়ে কেটে গেল। r1 বাই r2 এর হোল কিউব সমান 1/2 কিউব। অতএব r1 বাই r2 সমান 1/2। এখন আমাকে যেহেতু বলেছে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ 4 পাই r1 স্কোয়ার 4 পাই r2 স্কোয়ার, তাই এখানে আমরা r1 এবং r2টাকে স্কোয়ার করে নেব। তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান 1/4। না, উভয় পক্ষে বর্গ করে পাই। তখন উভয় পক্ষে উপরে নিচে 4 পাই লিখে দেব। 4 পাই r2 স্কোয়ার সমান 1/4। অতএব 4 পাই r1 স্কোয়ার ইজ টু 4 পাই r2 স্কোয়ার সমান 1:4। তাহলে এখানে আমার অপশন বি 1:4 উত্তরটি হবে। 3 নম্বর, ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, এই অর্ধগোলকে সমগ্রতলে, তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r স্কোয়ার। পায়ের মানটা না বসিয়ে পাই, যেহেতু উত্তরে আমাদের অপশন দেখাচ্ছে পাই আছে, তাহলে পায়ের মান বসাবো না। 3 পাই আর এর মানটা শুধু বসিয়ে দেবো 7 স্কোয়ার। তাহলে 3 পাই ইন্টু 49, 3 লং 27, 2 147 পাই বর্গ সেমি। অপশন সি
এরপর আমরা 4 অঙ্কে যাব। 4 অঙ্কটিও 2 অঙ্কের মতোই, অর্থাৎ ওখানে আয়তনের অনুপাত ছিল, এখানে বক্ষতলের ক্ষেত্রের অনুপাতে দেওয়া আছে, আয়তনের অনুপাতটি বের করতে হবে। তাহলে আগে আমরা দুটি গোলকের ব্যাসার্ধ ধরে নেব এবং দুটি সূত্র আগে বসিয়ে নেব, তারপর আমরা অঙ্কটি করব। ধরি দুটি গোলকের ব্যাসার্ধ R1 ও R2, দুটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার আর হচ্ছে 4 পাই R2 স্কোয়ার। দুটি গোলকের আয়তন 4/3 পাই R1 কিউব আর 4/3 পাই R2 কিউব। এখন প্রশ্ন অনুসারে আমাদের দেওয়া আছে যেটি, সেটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল, এই দুটির অনুপাত দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে 4 পাই R1 স্কোয়ার ইজ টু 4 পাই R2 স্কোয়ার সমান 16:9। তাহলে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান 16/9। 4 4 পাই পাই কেটে গেল, R1 বাই R2 তার স্কোয়ার সমান এখানে 4/3 তার স্কোয়ার সমান R1 বাই R2 সমান 4/3। কিন্তু আমাকে বের করতে হবে আয়তনের অনুপাত, অর্থাৎ এই 4/3 পাই R1 এর কিউব আর 4/3 R2 কিউবের অনুপাত। তাহলে আমরা এটাকে ঘন করে নেব, অর্থাৎ দুটোকে কিউব করে নেব। তাহলে R1 কিউব বাই R2 কিউব সমান, এটা 4 কিউব মানে 64 আর 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে উভয় পক্ষে ঘন করে পাই। এবার শুধু সূত্র অনুযায়ী আমরা উপরেও 4/3 পাই, নিচেও 4/3 পাই লিখে দেব। অতএব 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 কিউব সমান 64:27। অতএব আয়তনের অনুপাত সমান, এটা হচ্ছে 4/3 পাই R1 এর কিউব ইজ টু 4/3 পাই R2 কিউব সমান 64:27। পরের অঙ্ক ভি। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলটা 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল এবং আয়তনের আগে সূত্রটি আমরা প্রথমে বসিয়ে নেব। ধরি গোলকের ব্যাসার্ধ সমান R একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R স্কোয়ার, গোলকের আয়তন 4/3 পাই R কিউব। প্রশ্নে বলেছে প্রশ্নানুসারে বক্ষতলের ক্ষেত্রফল মানে 4 পাই R স্কোয়ার সমান 3 ইন্টু 4/3 পাই R কিউব। তাহলে এখানে 3 3 কেটে গেল, আর 4 পাই R স্কোয়ার সমান 4 পাই R কিউব করে ভরে কেটে যাবে, পায়ে পায়ে কেটে গেল, আর R স্কোয়ারের সঙ্গে এর মাথাটি কেটে গেলে R সমান 1। অতএব গোলকের ব্যাসার্ধ 1 একক, অপশন এ। এরপর আমরা পরের দাগ অর্থাৎ বি, সত্য মিথ্যায় একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে আমরা এইটাকে সত্য কিংবা মিথ্যা নির্ণয় করব। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ R, ধরি গোলকের ব্যাসার্ধ
একক। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে হয় কত? 2r, আর ছিল 2r একক। গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব, আর মানে এখানে 2r। এবারে আমরা এটাকে বের করে নেব। 4/3 পাই ইন্টু 8r কিউব সমান 8 ইন্টু 4/3 পাই আর কিউব, অর্থাৎ 8 ইন্টু পূর্বের আয়তন। তাহলে 8 গুণ হয়ে গেল। এটা পূর্বের আয়তন, 4/3 পাই আর কিউব পূর্বের আয়তন, অতএব এটি মিথ্যা। 2 দিকে যাব। দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রের অনুপাত 4:9। ব্যাসার্ধের অনুপাতটা হতে হবে বলছে 2:3। আমরা দেখবো এটি সত্য না মিথ্যা। তাহলে ধরে নেব, ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ R1 ও R2 একক। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই R1 স্কোয়ার ও 2 পাই R2 স্কোয়ার। এখন এদের অনুপাত দেওয়া আছে প্রশ্নানুসারে 2 পাই R1 স্কোয়ার ইজ টু 2 পাই R2 স্কোয়ার সমান 4:9। 2 পাই R1 স্কোয়ার বাই 2 পাই R2 স্কোয়ার সমান 4/9। 2 কেটে গেল, পাই কেটে গেল। R1 বাই R2 হোল স্কোয়ার সমান এখানে 2/3 হোল স্কোয়ার। অতএব R1 বাই R2 সমান 2/3। অতএব R1 ইজ টু R2 সমান 2:3, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত 2:3। এটা সত্য, 2:3 দেওয়া আছে। সি 1, একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। গোলকেরই একটি মাত্র তল থাকবে, উত্তর হবে গোলক। 2 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। সমতলের সংখ্যা 1টি, অর্থাৎ এই একটা অর্ধগোলক, এর সমতল হচ্ছে নিচেরটা, যেহেতু নিরেট তাহলে সমতলের সংখ্যা 1টি। 3 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 2r একক। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, যেহেতু নিরেট বলেছে তাহলে 3 পাই আর স্কোয়ার সমান 3 পাই, আর এর জায়গায় মান বসবে 2r সমান 3 পাই ইন্টু 4 আর স্কোয়ার, তাহলে 12 পাই আর স্কোয়ার। তাহলে শূন্যস্থানে বসবে 12 পাই আর স্কোয়ার। এবারে আমরা 16 দাগের যে প্রশ্ন আছে, সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্ন, সেই প্রশ্নের সমাধানের দিকে যাব। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে অর্ধগোলকের আমরা ধরে নেব ব্যাসার্ধ আর। ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক। অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফল সমান, যেহেতু নিরেট তাহলে 3 পাই আর স্কয়ার, এ দুটি সমান। শর্তে 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কয়ার, অর্থাৎ এই পায়ে পায়ে কেটে যাবে এই আর স্কোয়ারের সঙ্গে এর মাথাটা, অর্থাৎ 2r সমান 9, আর সমান 9/2। অতএব ব্যাসার্ধ আর সমান 4.5 একক। 2 দাগে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বিতাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ব্যাস উভয়ের দৈর্ঘ্যই 12 দেওয়া আছে। তাহলে আমরা গোলকটির কিন্তু দেওয়া নেই, তাহলে ধরে নেব, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, আর সেমি ধরে নিচ্ছি, যেহেতু সেমিতে আছে আর সেমি। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। চোঙের ব্যাস 12 সেমি, ব্যাসার্ধ 12/2 মানে 6 সেমি। চোঙের উচ্চতা 12 সেমি। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সমান 2 পাই আর এইচ সমান 2 পাই, আর এর মানটা আমরা পেয়েছি 6, এইচ এর মানটা 12, তাহলে 6 × 12 144 পাই বর্গ সেমি। শর্তে এ দুটি সমান বলেছে, শর্তে 4 পাই আর স্কয়ার সমান 144 পাই। তো পায়ে পায়ে কেটে দিলাম, পায়ের মানটা জন্যই বসাইনি, যাতে পায়ে পায়ে কেটে যাবে। তাহলে আর স্কয়ার সমান 144/4, 4 × 3 = 12, 2 4 × 6 = 24, অর্থাৎ আর সমান √36, আর সমান 6 সেমি। অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। পরের অঙ্ক 3, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে ধরে নিই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক। নিরেট অর্ধগোলকের যেহেতু বলছি 3, নিরেট হলো, নিরেটের জন্য 3 পাই আর স্কয়ার। আর অপর একটি নিরেট গোলক, ধরি নেব এটা, অপর নিরেট গোলকের, এটা কিন্তু অর্ধগোলক নয়, গোলকের ব্যাসার্ধ সমান R1। তাহলে অপর নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান এটাকে 4 পাই R1 স্কয়ার বর্গ একক। শর্তে এই দুটি সমান, অর্থাৎ এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দুটি সমান। শর্তে 3 পাই আর স্কয়ার সমান 4 পাই R1 স্কয়ার, পাই পাই কেটে গেল। তাহলে আমরা আর স্কয়ার বাই R1 স্কয়ার সমান 4/3, তাহলে R/R1 স্কয়ার সমান 2/√3 তার স্কয়ার, তাহলে R/R1 সমান 2/√3,
অতএব r/r1 সমান 2/√3। অর্থাৎ এই আর হলো অর্ধগোলকের আর এটা হচ্ছে গোলকের, তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2/3। পরে 4 নম্বর অঙ্ক, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা এস এবং আয়তন ভি। তাহলে আমরা আগে প্রথমে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর একক, বক্রতলের ক্ষেত্রফল এস সমান, সূত্রটা হচ্ছে 4πr²। আয়তন ভি সমান 4/3πr³। আমরা এস এর মান আর ভি এর মান পেয়ে গেলাম। এবার আমাকে যে মানটা বার করতে হবে সেটা হচ্ছে s³/v²। আমরা বসিয়ে নেব এস এর কিউব অর্থাৎ 4πr² তার কিউব আর 4/3πr³ স্কোয়ার। এই মানটা বের করলে 4 কিউব মানে 64, পাই কিউব আর 6, আর এটা হচ্ছে 4 কিউব মানে 16 ইন্টু পাই স্কোয়ার ইন্টু r6, আর 3 স্কোয়ারটা উপরে উঠে গেলে 9। তাহলে r6 কেটে গেল, পায়ের স্কোয়ারের সঙ্গে মাথাটা কেটে যাবে, আর 16 4 16 64। তাহলে 4 9 এবং পায়ের মানটা যেহেতু এখানে না বসিয়ে বলেছে তাহলে আমরা পায়ের মানটা বসাইনি, তাহলে 4 লং 36 পাই সমান হবে 36 পাই। এর শেষ অঙ্ক ভি এর অঙ্কে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ধরে নেব ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এখন গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ হবে সমান, তাহলে আর ছিল 50% বাড়ালে তাহলে r/2 অর্থাৎ 2r প্লাস r সমান 3r/2। গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² অর্থাৎ 4π, আর এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো 3r/2 অর্থাৎ 4π 3 3 9r²/4, 4 4 কেটে গেল, তাহলে 9πr² বর্গ একক। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত ছিল 4πr², এখন কত হলো 9πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান 9πr² মাইনাস 4πr² সমান 5πr² বর্গ একক। তাহলে শতকরা বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান মোট বৃদ্ধি কত না 5πr², আর প্রথমে ছিল কত 4πr² ইন্টু 100, পাই কেটে গেল, r² এর সঙ্গে r², 4 সাথে কেটে গেলে 25, 4 পরিসংখ্য 5 ইন্টু 25 সমান 125%। অর্থাৎ প্রথমে যে ক্ষেত্রফল ছিল বক্রতলের 4πr², আর ব্যাসার্ধটি বৃদ্ধি হওয়ার জন্যে যা ছিল তার হাফ বৃদ্ধি, অর্থাৎ 50% বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে r প্লাস r/2 3r/2। এতে যদি আমরা বক্রতলের ক্ষেত্রফলটা হলো 9πr², তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি হলো 5πr²,
শতকরা বৃদ্ধি না মোট বৃদ্ধি বাই পূর্বের যে বক্রতার ক্ষেত্রফল ছিল ইন্টু 100, তাহলে 125%।